আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা না হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে লম্বা লাইন পড়েছে। ওই লাইনে দাঁড়িয়েছেন হাফেজ সাহেব হুজুর। যদিও হাফেজ সাহেব হুজুরের সঙ্গে না হুজুর কিবলার সম্পর্কের অনেক গভীরতা, আর লাইনে যারা দাঁড়িয়েছেন তারা সাধারণ জনগণ। লাইনে দাঁড়িয়েছেন সাধারণ জনগণ, আর নওয়াজুর কেবলার সাথে সম্পর্কের গভীরতা। তা লাইনটা বেশ কিছুটা এগিয়েছে, আর নওয়াজুর কেবলা মাথা উঁচু করতেই হাফেজ সাহেবকে দেখে ফেলেছে। দেখে হাফেজ সাহেবকে ডাকছেন, বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, তুমিও লাইনে দাঁড়িয়ে। হাফেজ সাহেব হুজুর মনে করেছেন সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, তা আমিও লাইনে দাঁড়িয়ে যাই। তুমিও লাইনে দাঁড়িয়ে। বাবা চলে এসো, লাইনটা ছাড়ো। লাইন ছেড়েছেন। তো হুজুর এইভাবে জনগণের সাথে মুসাফাহা করছেন। এই আপনাদের মুখ আমার দিকে, আমার চেহারা আপনাদের দিকে, আর হাফেজ সাহেব এরকম জায়গায় বসেছেন। বসে এই দৃশ্যগুলো সব দেখছেন। এই লোকেরা মুসাফাহা করছে, হুজুরকে নজরানা দিচ্ছে, হুজুর টাকাগুলো এক জায়গায় রেখে দিচ্ছেন। হাফেজ সাহেবের মনে শুধু উদয় হয়েছে, হাফেজ সাহেব হুজুর কেবলার, যে বসিরহাট পীর সাহেব কেবলা এই মানুষটার নামেই লিখেছেন মাদারজাদ ওলি, মায়ের পেট থেকে পড়ে আল্লাহর ওলি। এই লাইনে বহু রকম লোক আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, পণখোর আছে, জেনাকার আছে, ব্যভিচারী আছে, জালিম আছে, অত্যাচারী আছে, উৎপীড়নকারী আছে, পরের মাল ফাঁকি দিয়ে খাওয়া লোক আছে। আরে ভাই লাইনে সব রকম লোক থাকে না? থাকে না? হুজুর টাকা সব নিচ্ছে, সব এক জায়গায় দিচ্ছে। শুধু হাফেজ সাহেবের মনের ভিতরে উদয় হয়েছে, মুখ ফুটে বলিনি। বলো, নওয়াজুর কেবলা ওই মুসাফাহা করতে করতে হঠাৎ মুসাফাহা বন্ধ করে দিয়ে বললেন বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, সব টাকা নেওয়া হবে না, টাকা ছাঁটাই করা হবে, টাকা বাছাই করা হবে। আরেকটু মন খুলে বলো, কি বললেন? সব টাকা নেওয়া হবে না, টাকা ছাঁটাই করা হবে, বাছাই করা হবে। ঘরের ভিতরে যেতেন, এই যে একটা করে টাকায় হাত দিতেন, টাকা কথা বলতো, হুজুর আপনি আমার নিয়েন না, আমি সুদ করে। আবার হাত দিতেন, হুজুর আমি বেনামাজি, আলাদা। হুজুর আমি ঘুষখোরের, আলাদা। হুজুর আমি নামাজি, ব্যক্তির টাকা, হালাল ভাবে উপার্জিত টাকা, আপনি আমায় নিতে পারেন। আলাদা করার কোনো ক্ষমতা আমাদের আছে? জোরে বলেন। বড় বড় কথা বলা সহজ, বাস্তবতা খুব, ওই দরজাতে পৌঁছানো খুব। জোরে বলুন। আমি অন্য কিছু বলবো না ভাই সাহেব, শুধু আজকে নেওয়ার মানুষদের এতটুকু বলবো, স্টেজে বড় বড় কথা বলা খুব সহজ, অত উঁচু দরজাতে যেতে হবে না। 5 বারের নামাজ ঠিক রাখা, এটা অনেক বড় ব্যাপার। আমাদের মতো হুজুরদের পিছনে চল লাগিয়ে কখনো খবর নিয়ে দেখেছেন যে হুজুর সারা রাত হজ করে বেড়ায়, নামাজ পড়ে কিনা? আমার কথা বুঝতে পারেননি? কোনদিন চল লাগিয়েছেন? অথচ মুসলিমের হাদিসে এসেছে, মুসলিমের মুকাদ্দিমায় হযরত মুহাম্মদ ইবনে সিরিন হাদিসটার বর্ণনাকারী ইমাম মুহাম্মদ ইবনে সিরিন তিনি বর্ণনা করছেন, ইন্না হাদাল ইলমা দীন, ধর্মের জ্ঞানই হলো আসল ধর্ম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন,
তোমার ধর্ম তোমার ধর্মের জ্ঞান সোজা হলে ধর্ম সোজা হবে, জ্ঞান যদি বেঁকা হয় তোমার ধর্মও বেঁকে যাবে। তাই ধর্মের জ্ঞানই আসল ধর্ম। এরপরে মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন, ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং যাদের কাছ থেকে ধর্মের জ্ঞান নেবে আগে তাকে যাচাই করে দেখো সে কোন চরিত্রের। যার কাছ থেকে ধর্মের জ্ঞান নেবে তারে যাচাই করে দেখো সে ঠিক নামাজ পড়ে কিনা, তারে যাচাই করে দেখো বাড়িতে সে মা বাবার ভাত দেয় কিনা, তাকে যাচাই করে দেখো প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো আছে কিনা, তারে যাচাই করে দেখো আত্মীয়ের সাথে তার সম্পর্ক বহাল আছে কিনা, সে আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছে কিনা, অটুট রেখেছে কিনা। আগে তাকে যাচাই করে দেখো সে মিথ্যাবাদী কিনা, সে ঠকবাজ কিনা, সে প্রতারক কিনা, সে দাগাবাজ কিনা, সে ধোঁকাবাজ কিনা, সে ধর্মের জ্ঞান দেওয়ার উপযুক্ত কিনা, আগে সেটা যাচাই করে দেখো, তারপরে তার কাছে ধর্মের জ্ঞান নিতে চাও। বিষয়টা এরকম নয় যে যাকে তাকে পেলাম আর স্টেজে ধরে দিলাম আর সে ধর্মের জ্ঞান দিয়ে চলে গেল আর তাতেই জনগণের বিরাট উপকার হলো। বিষয়টা এরকম নয় ভাই। আমার কথা, এই এত রাত্রে জেগে কষ্ট করে বসে আছেন, যদি মনে হয় রজব আলী সাহেবের কথা ভালো নিবেন, যদি মনে হয় রজব আলী সাহেবের কথা ভালো না নিবেন না। শুনুন, আমার একটা কথা মনে পড়েছে, আজকে অনেকদিন বলি না, আজকে নেওয়ারায় আর একবার বলি। ইমাম পিছনে হয়তো আওয়াজ হচ্ছে কেন? ওইগুলোর নাই তাবারুক দেব বাড়ি বাড়ি দিলে হয়ে যেত না, তাবারুকের কিছু প্যাকেট হয়ে গেছে, ওদের দেওয়ার মতো হয়ে গেছে। ইমাম বুখারী যিনি রাইসুল মুহাদ্দিসিন, तमाम পৃথিবীর মুহাদ্দিসদের সম্রাট। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কে কে এক কথায় বলতে পারেন মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী। তিনি তার জীবনে একটা হাদিস শুনবার জন্য 65 মাইল রাস্তা হেঁটেছেন। কত? আরে জোর করে বলো না। আজকে এই মজলিসে বসে হাক্কানি আলেমদের কাছে একটা হাদিস পাওয়া সহজ, বাট ইমাম বুখারী যেদিন রাশিয়ার বুখারায় দাঁড়িয়ে ভেবেছিলেন যে আমি এখান থেকে যদি সৌদি আরবের মদিনা মুনাফফারাতে যে রাসূলের হাদিসগুলোকে সংকলন না করি, পরবর্তী উম্মতে মুহাম্মাদি রাসূলের হাদিস থেকে মাহরুম হয়ে যাবে। ইমাম বুখারী কোথায় রাশিয়ার বুখারা, কোথায় সৌদি আরবের মদিনা, এত রাস্তা অতিক্রম করে ওখানে যে রাসূলের হাদিস সংকলন করা শুরু করলেন। রাসূলের ইন্তেকালের তখন 200 বছর কেটে গেছে। কত? জোর করে বলেন। আর একটা মোদ্দা কথা আজকে শুনে নেন, বাংলা কথা বলছি, একদম সাদা বাংলায় বলছি। রাসূলের হাদিস সংকলনের জন্য বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, আজকে যাদের রচিত হাদিসের কিতাব तमाम পৃথিবীতে বিখ্যাত, এদের কারোর বাড়ি, এই যে কয়জনের নাম বললাম এদের কারোর বাড়ি মক্কা মদিনায় না। ইমাম বুখারীর বাড়ি রাশিয়ার বুখারায়, ইমাম মুসলিমের বাড়ি খোরাসানের নিশাপুরে। কোথা? হাজিরিনে মজলিস বললে অবাক হবেন। ইমাম তিরমিজির বাড়ি তিরমিজ শহরে। হযরত ইমাম আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এনাদের সব লাইফ হিস্ট্রি গুগলে সার্চ করে করে দেখবেন আমার সাথে মিলে যাবে। এদের কারোর বাড়ি মদিনা শরীফে না, অথচ হাদিস রাসূলুল্লাহ রেখে যাচ্ছেন মদিনা মুনাফফারায়, হাদিস রাসূলুল্লাহ রেখে যাচ্ছেন সৌদি আরবে। এদের কারোর বাড়ি সৌদি আরবে না। তাহলে আল্লাহ চাইলে সৌদি আরবের বাইরের লোকেদের দ্বারাতেও দ্বীনের খেদমত নিতে পারেন। কই জোর আওয়াজে তো বললেন না? ইচ্ছাকার
তুমি আরাবিয়ান আছো তো কি আছে, তোমার কাছে আল্লাহ হাদিসের খেদমত নাও, নিতে পারেন। রাসূলের সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন নাম কি জানেন? দুই একজন একটু বলেন শুনে দেখি আপনাদের কাছে। এই এক ভাই বলেছেন আবু হুরায়রা। বাড়ি কোথায়? হযরত আবু হুরায়রার বাড়ি কোথায়? এ লোক বলেছে বাঁশঝাড়ি। আমি বলি বাঁশঝাড়ি মানে আবু হুরায়রার বাড়ি বাঁশঝাড়ি নাকি? এ লোকের বাড়ি বাঁশঝাড়ি, এজন্য মুখটাও চেনা চেনা লাগতেছে। জি শোনেন আমার কথা, মন দিয়ে শোনেন। সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতেছেন, হাদিসের বেশি খেদমত করতেছেন হযরত আবু হুরায়রা। ঘর কোথায় জানেন? মক্কায়। কোথায়? মদিনায় হবে তাহলে? কোথায়? তয়েফে, জেদ্দায়, হাদারমাউতে, কাসিমে? নো 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 নো, বাড়ি কাসিমে না, রিয়াদে না, হাদারমাউতে না, তয়েফে না, জেদ্দায় না, মক্কায় না, মদিনায় না। হযরত আবু হুরায়রার গুগলে যে আপনারা এখন তো এই যে মদ্দা মদ্দা ফোন আছে না হাতে, এই ফোন দিয়ে আপনারা একটু সার্চ করে দেখবেন আবু হুরায়রার বাড়ি ইয়ামানে। জোর করে বলো ইয়ামানে। তাহলে সৌদি আরবে হাজার হাজার সাহাবীর বাড়ি, হ্যাঁ না কিছু বলেন? তাদেরকে আল্লাহ হাদিসের খেদমতের জন্য নিলেন না, আবু হুরায়রাকে নিলেন কেন? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করি। ওই সাম্রাজ্য মানে শুধু রাজত্ব না, শুধু দুনিয়ার রাজত্ব না, আমি যাকে ইচ্ছা করি দুনিয়ার রাজত্ব তাকে দান করি, যাকে ইচ্ছা করি ইলমের রাজত্ব তাকে দান করি, যাকে ইচ্ছা করি হাদিসের রাজত্বে তাকে বসিয়ে দেই, তাফসীরের রাজত্বে তাকে বসিয়ে দেই, আরবি সাহিত্যের রাজ করতে তাকে বসিয়ে দেই। আর একটু মন খুলে বলেন, ওটা সূরা আলে ইমরানের 26 নম্বর ওই আয়াতের তাফসীর। আমি ওই আয়াতের তাফসীর করতে আজকে বসিনি বাবা, শুধু প্রসঙ্গ হলো একটুখানি বলে ফেললাম। ইমাম বুখারী কোথা থেকে ছুটে যাচ্ছেন? রাশিয়ার বোখারা। কোথায়? রাশিয়ার বোখারা। যে রাশিয়া আজকে কাদের হাতে? যে রাশিয়াতে, যে রাশিয়ারা এক সময় মুসলিমদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল, সেই রাশিয়া থেকেই আল্লাহ ইমাম বুখারীর মতো দুনিয়া বিখ্যাত মুহাদ্দিসকে বেছে নিয়েছেন। আর একটু মন খুলে বলুন না। এই যে আবার বলছি আমার দিকে মন দেন, আমি বেশিক্ষণ আজ করব না বাবা। জি ইমাম বুখারী একটা হাদিস শুনতে 65 মাইল হেঁটেছেন। আবার আসবার সময় 65 ইন্টু 2 কত হয়? জোরে বলে না। 130 মাইল হেঁটেছেন, 3 মাইল রাস্তা হেঁটেছেন একটা হাদিস পাওয়ার জন্য। কেউ আছেন এখানে? যদি আমি একটা হাদিস শুনতে 3 মাইল হেঁটেছিল। এখানে হাদিস আলোচনা হয়, বাইরে আড্ডা মারা হয়। এখানে হাদিস আলোচনা হয়, বাইরের বাজারে ছেলেমেয়েরা ভিড় জমায়। এ তো সেই মুসলিম। জি হাজিরিনে মজলিস। ইমাম বুখারী এত রাস্তা হাঁটবার পরেও একদিন কি হয়েছে জানেন? হেঁটে হেঁটে গেছেন, শুনেছেন ও অমুক জায়গায় অমুক লোকের কাছে একটা হাদিস আছে, তো ওইটা আনবার জন্য গেছেন ইমাম বুখারী। যে দেখেছেন যে লোকটা ঘোড়ারে ঠকাচ্ছে। যারা ঘোড়া লালন পালন করে না, ওদের এরম হাত মুষ্টিবদ্ধ করলে ঘোড়া বুঝে না ছোলা আছে, আর ঘোড়া যেই কাছে আসছে ও হাত খুলে দেখাচ্ছে কিচ্ছু নেই। শুধু ইমাম বুখারী যে দৃশ্যটা দেখলেন যে লোকটা ঘোড়ারে ঠকাচ্ছে,
আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু বিসর্গ দেরি না করে সিদ্ধান্ত নিয়েছিলেন, না 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 না, এই মানুষটার কাছে আমি হাদিস শুনবো না, যে মানুষটা আল্লাহর সৃষ্টি জীবকে ঠকাতে পারে, যে লোকটা আল্লাহর সৃষ্টি জীবের সাথে প্রতারণা করতে পারে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন, সেই মানুষটা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে আমাকে ঠকাতে পারে। পারে না? পারে না? আরে জোর করে বলবেন তো। আচ্ছা বলেন দিন, যে লোকটা সেকেন্দার হাজির বাড়ি দাওয়াত নিলে, ফর এক্সাম্পল নিয়ে বললে আমার দাদি মরে গেছে, হিসাব করে হয়তো দেখেছে সেকেন্দার হাজির 10,000 টাকা দেবে, বড় একটা দানের দাউদ ধরেছে 25,000 টাকা, সেখানে চলে গেছে। আর হাজি সাহেবের কাছে জবাব হচ্ছে, জোরে বলেন, দাদি দাদি যে মরেছে এটা মিথ্যা কথা না, সত্যি কথা। সত্যি কথা মানে দাদি মরে গেছে 9 বছর আগে। আমার কথা বুঝতে পারেননি? দাদি মরে গেছে ক বছর আগে, সেই দাদিরই কবরতে তুলেছে, তুলে আবার কাফন করে গেছে, পরে গিয়ে হাজি সাহেবের খবর দিচ্ছে যে আমার দাদি মরে গেছে, আমি যাব না। আচ্ছা, এদের কাছে যদি মানুষ কোরআন হাদিসের বয়ান শোনে, কোন তাসির হবে? হ্যাঁ হবে, যেটা ওই বক্সে শুধু আওয়াজটা হবে, কোন তাসির হবে না। এদের কথায় মানুষ দিন পাবে না, এদের কথায় মানুষ ইসলাম পাবে না। যদি বলেন কেন, একটা হাদিস শুনুন, শুনবেন না, শেষ করে দেবো, জোর করে বলেন। ওদিকে ওই 2-3টে কথা বলা বাকি রয়েছে, বসে এক পীর সাহেব কেবলার কথা বাকি রয়েছে, আছে না? দাদা হুজুর কেবলার একটুখানি কথা বাকি আছে। জি, মন দিয়ে শোনেন একটা হাদিস, মুসলিম শরীফের হাদিসে ইবাদতের বিরাট একটা অংশ নির্ভর করে হালাল রুজি রুটির উপরে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আপনি নামাজ পড়তেছেন তো, নামাজ পড়তে 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 হারাম মাল ভিতরে দেন, ওই এই হারাম মাল আপনাকে নামাজের পাঁটি থেকে দূরে ঠেলে দেবে। বুঝতে পারেননি? এই নেওরা সেদিন ওই নেওরা মসজিদের ওখানে ওই ওই জায়গাটার নাম কি সেদিন ওয়াজ করতেছিল, ওটা দিঘির ধার, দিঘির ধারের ওখানে ওয়াজ করতেছিলাম, মনে আছে? যে ওয়াজ একবার করা হয়ে যায়, আমি তো নতুন করে সেই ওয়াজ করব আবার সেই এরিয়াতে, এরকমটা ভাবিনি, তবু একটুখানি স্মরণ করাচ্ছি শুধু। ওখানে কি ওয়াজ করেছিলাম মনে আছে আপনাদের? সবাই ছিলেন না, তো যারা ছিল অন্তত তারা জানে। জি, আজকে সে কথা না বলে শুধু একটা কথা ধরাচ্ছি নতুন করে, যে ভিতরে হারাম মাল যখন ঢুকবে না, আপনি ছিলেন নামাজের জায়গায়, এই হারাম মাল নামাজের জায়গা থেকে আপনার ছিটকে দেবে। মাগরিবের নামাজের পরে 100 বার করে রসুলের প্রতি দরুদ পড়তেন, যেই হারাম মাল পড়বে আপনি দরুদ, ওই দরুদ পড়ার জায়গা থেকে ছিটকে যাবেন। ও যাবেন না, আপনি ছিটকে যাবেন না, ও আপনার ছিটকে দেবে। আর ভিতরে হালাল ঢুকবে যখন না, এই যে ভিতরে হালাল ঢুকবে, গভীর রাত, প্রচন্ড ঠান্ডার রাত, হালাল রেজেক, লেপ কাঁথা কম্বল, হ্যাঁ সবকিছু উপরে চাপানো আছে, বিছানা থেকে আপনাকে তুলে দেবে, কম্বল ফেলে দেবে, ওঠ তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে। কে পৌঁছে দেবে? আরে জোরে বলতে হবে। আমি তাই বলেছি? কি বলেছি বলেন? তাহলে উল্টো বলতেছেন কেন? যা বলবো, যেদিন যেরকম ভাবে ওয়াজ করবো সেদিন সেরকম বলতে হবে আপনাদের। ইচ্ছা আল্লাহ ওই হালাল রেজেক আপনাকে তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় পৌঁছে দেবে। বাট খুব আফসোসের সাথে, পরিতাপের সাথে, দুঃখের সাথে, বেদনার সাথে বলছি, আমরা অনেকেই হালাল ব্যবসার সাথে জড়িয়ে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই রোজগার হারাম না হয় আমরা ঘরে বেরিয়ে নেই। কাজ হালাল, হারাম যতক্ষণ না হবে ততক্ষণ বাড়ি আসবে না। আমার কথা যদি না বুঝতে পারেন, বুঝিয়ে বলার মতো
বুঝিয়ে বলার মতো ভাষা আমার কাছে আছে, সেই ভাষা এত রাতের জন্য প্রযোজ্য না ভাই। আমি একটা উদাহরণ আপনাকে দেই, একটা উদাহরণ। হালাল ভাবে, হালাল ব্যবসায় হালাল ভাবে উপার্জন করলে উপার্জন হবে 1000 টাকা। একই টাইম, একই কাজ, একই টাকা, ওই টাকা অবৈধভাবে, অবৈধভাবে মিনস অন্য কিছু না, একটু মিথ্যা কথা বলতে হবে, 2 নম্বর মাল দে বলতে হবে, বাবু কোনো চিন্তা করেন না, একদম নাম্বার 1 মাল, কোনো টেনশন নেই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি মিথ্যা বলতেছি? আমার কথা বুঝতে পারেন? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। 28 পারা সূরাতুস সফ। শুরুতেই আল্লাহ ঈমানওয়ালাদের ডাকতেছেন। এই কথাটা আপনাদের কখনো ভুলে গেলে হবে না যে ঈমানওয়ালাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, বিধিবিধান দেওয়ার আগে তো আল্লাহ সমগ্র মানব মণ্ডলীকে ডেকে দিতে পারতেন, দেননি। আল্লাহ অন্য কোন সম্প্রদায়কে ডাক দিয়ে তো আল্লাহ এই বিধানটা দিতে পারতেন, দেননি। আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ওই সকল মানুষেরা যারা ইহুদি আছে, জান্নাত যেতে চাও? যদি জান্নাত যেতে চাও তাহলে আমি কি কিছু গাইডলাইন দিচ্ছি, বলেননি। আল্লাহ তো খ্রিস্টানদের ডাক দিয়ে বলতে পারতেন, হে খ্রিস্টানরা, হে পৃথিবীর নাসারারা, জান্নাতে যেতে চাও? যদি যেতে চাও আমি কিছু গাইডলাইন দিচ্ছি, বলেননি। আল্লাহ অবিশ্বাসীদেরকে ডাক দিয়ে বলতে পারতেন, হে অবিশ্বাসীরা, জান্নাত পেতে চাও? তাহলে আমি কিছু গাইডলাইন দিচ্ছি, আমার গাইডলাইন মেনে নাও, বলেননি। ঈমানওয়ালাদেরকে আমার আল্লাহ খুব পছন্দ করেন। ঈমানওয়ালারা জাহান্নামে চলে যা, এইটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়। জাহান্নামে চলে যাক ঈমানওয়ালারা, এইটা আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলেন। আমরা সবাই ঈমানদার, সবাই একটু জোর করে বলেন না। কালকের মতো বলবেন, কালকে কথাবার্তা বলেছে আমার, বলে হুজুর কি করে বলবো? কেসা কথাবার্তা, নিজের ঈমান আছে কিনা তুমি নিজেই বলতে পারবা না। তবে এরকমটা কখনো কখনো ঘটে যে 1.5 ঘন্টা ওয়াজ করার পরে হুজুর নিজেই বলতে পারে না যে হুজুর কি ওয়াজ করেছে। সারা জীবন ঈমানদার বলে দাবি করার পরে নিজেই বলতে পারে না নিজের ঈমান আছে। আপনাকে একদম কনফিডেন্ট হতে হবে এবং বলতে হবে বুক ঠুকে, বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলতে হবে, আনা মুমিনুন হাক্কান। সবাই বলুন, দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ করা যাবে না নিজের ঈমানে। তাই তো, সেই তো, যদিও তবুও, কোন রকম যদিও তবুও করা যাবে না। আপনাকে কনফিডেন্টের সঙ্গে বলতে হবে, আনা মুমিনুন হাক্কান, আমার ঈমানে কোনো সন্দেহ নেই, আমি নিশ্চয়ই ঈমানদার। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ জানিয়েছেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো, আলা তিজারাতিন,
এমন একটা ব্যবসার কথা, এমন একটা বাণিজ্যের কথা, এমন একটা বিজনেসের কথা, যে বিজনেসটা করতে পারলে, যে ব্যবসাটা করতে পারলে, যে বাণিজ্যটা তোমরা করতে পারলে, তুনজিকুম মিন আযাবিন আলীম। হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো। আমরা যেন বললাম আল্লাহ আপনার বাতলে দেওয়া ব্যবসাটা আমরা আমাদের জীবনে করতে পারলে বিনিময়ে আমরা কি পাবো। আল্লাহ মহান আল্লাহ বললেন তুনজিকুম মিন আযাবিন আলীম। মহান আল্লাহ বললেন আমার বাতলে দেওয়া ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমার বলে দেওয়া ব্যবসা, আমার বলে দেওয়া বাণিজ্যটা যদি করতে পারো, তুনজিকুম তোমরা নাজাত পাবে, ওই ব্যবসাটাই তোমাদেরকে নাজাত দিবে, অথবা আল্লাহর পক্ষ থেকে তোমরা নাজাতের যোগ্য মানুষ হিসাবে গণ্য হবে। আমরা বললাম কি থেকে আমরা নাজাত পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মিন আযাবিন আলীম, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা নাজাত পেয়ে যাবে। আর একটু মন খুলে বলেন, শুনুন, এখনো সবার মন স্থির হয়নি। ও ওমরা কান নসিবে আছে, ও হাজী সাহেবের জন্মের অনেক আগে থেকে আল্লাহর কলমে লেখা আছে যে হাজী সাহেব ব্যবস্থাপনায় থাকবে আর কান নসিবে হবে। জি, ও আল্লাহর কলমে লেখা আছে। রসুল বলেছেন জাফাল কালাম, কলমের কালি শুকিয়ে গেছে, নতুন করে লেখাও হবে না, আর যার নাম লেখা আছে কেটেও দেওয়া। শুনুন, আমি একটা কথা আপনাদের বলি, দাদা হুজুর কেবলা কখনো কখনো অজ করতে যেতেন, হুজুরকে নজরানা দেওয়া হতো না। শুনেছেন এ কথা কোনোদিন? হ্যাঁ, কোন ভালো হুজুর আছে এখন বলেন দিন, টাকা না দিলে ভালো মুখী মাটি যাবে? কিছু বলেন না তো। হ্যাঁ, 14 পুরুষ উদ্ধার করে ছেড়ে দেবে। হয়তো আপনারা খবর পাবেন না সব, বাট এটাও হতে পারে ওই কেউ কেউ বলছে যে কিয়ামতের দিন। কিন্তু বসিরহাট পীর সাহেব কেবলা, দাদা হুজুর কেবলা ওয়াজ নসিহতের বর্ণনা লিখতে লিখতে দাদা হুজুরের জীবনীতে লিখেছেন যে হুজুর কোন কোন মজলিসে যেতেন, ওয়াজ শেষ করতেন, হুজুরকে কোনো নজরানা দেওয়া হয়নি। হুজুর খুশি মনে, সানন্দে, আনন্দে ঘরে ফিরে আসতেন। খবরটা খুশি না তো আপনার? আরো মিলেমিশে সবাই মিলে বলেন নারা তাকবীর, নারা তাকবীর। হুজুর পুরো আনন্দ সানন্দে ফিরে এসেছেন, ফিরে আসতেছেন। সঙ্গীরা আছে, হুজুরকে জিজ্ঞেস করেছেন হুজুর নজরানা দেয়নি আজকে? বসিরহাট হুজুরের জীবনের একটা ছোট্ট বয়ান শুনেছি, বয়ান যে হুজুর ওয়াজ করতে গেছেন শ্বেতপুরে। শ্বেতপুর মানে তো নেওয়ার লোকের শ্বেতপুরে চেনাতে হবে না, আবার যেন শ্বেতপুরের লোকেরা শুনে যেন রাগ না করে। সেদিন শ্বেতপুরের লোকেরা সম্ভবত তৎকালীন সময়ে হুজুরকে নজরানা দিয়েছে 8 আনা। 8 আনা তখন দাম ছিল। এখন আপনার বাচ্চাকে 1 টাকা দেবেন, বাচ্চা খুশি না। 10 টাকা দেবেন, তাও খুশি না। আমার বাড়ির বাচ্চারা আমার কাছে চাইলে 50 টাকা চায়, নইলে 100 টাকা চায়। আর ওই ভাইজি ভাইপো যেগুলো আছে, ওরা ওই গাড়ি নিয়ে বেরোলি গাড়ির ধারে আসবে, বাবা টাকা দেন। কত? 100 টাকা।
তা যদিও একদিন দিলে 10 দিন না দিয়ে শোধ করলেই, বুঝতে পারেননি? রোজ রোজ টাকা দিলে বাচ্চা কাচ্চা খারাপ হয়ে যাবে। তো হুজুরের নজরানা দিয়েছে 50 পয়সা। এই সঙ্গে হুজুর এই রাস্তা, এই তো পিপা থেকে বসিরহাট মৌলানা বাগ দরবার শরীফ, আর কত দূর। তো হুজুর ফিরে আসতেছেন, তা মুরিদদের কেউ কেউ বুঝতে পেরেছে যে আজকে নজরানা 8 আনা। কত? 8 আনার দাম থাকলেও বসিরহাট হুজুরের মতো আলেমের জন্য ভক্তদের দৃষ্টিতে কম। বুঝতে পারেননি? ভক্তদের দৃষ্টিতে কি? আরে আমার দাউদ করে কেউ যদি 10 টাকা দেয়, আমার জীবনের প্রথম নজরানা কত জানেন? শুনবেন? 2 টাকা। কোথায় সে আপনাদের জেনে লাভ আছে? তারা আবার বলবেন হুজুর আঙ্গা নাম করে। বিশ্বাস করুন, যেদিন প্রথমবার আমি 100 টাকা নজরানা পেয়েছি, এত খুশি, বিশাল খুশি। 100 টাকার একটা সেই ধানের শীষ মার্কা একটা নোট, ধানের শীষটি ছিল পেছনে, দেখেছেন? লম্বা নোট, বড় চওড়া, ওই দেশে বিরাট খুশি। এখন 50,000 টাকা নজরানা দিলে অতটা খুশি হয়নি, কারণ অনেক টাকা আয় করি, অনেক টাকা মাইনে পাই। কিন্তু ওই সময় আমার কাছে 100 টাকার দাম অনেক। তখন আব্বা বেঁচে নেই, পুরো সাংসারিক দায়ভার সব আমার উপরে। যাই হোক, আমি গল্প করতে বসিনি। হুজুর ফিরছেন, তো ভক্তরা জিজ্ঞেস করেছে যে হুজুর নজরানা কত দিয়েছে একটু দেখেন দিন। তো হুজুর প্রথম একবার খুব সাদামাটা ভাবে ভদ্রভাবে বলেছেন, বাবা আমার নজরানা কি দিয়েছে কি দেয়নি তোমাদের জানার দরকার কি? আর দিয়ে থাকলে কত দিয়েছে তোমাদের জানার দরকার কি? এইটা কোনো বইতে লেখা নেই। বলো, আমি খুব বয়স্ক প্রবীণ মানুষ যারা, বসিরহাট হুজুরের মজলিসে বসা মানুষ যারা, তাদের থেকে শুনে বলছি। তো হুজুর বললেন, বাবা তোমাদের জানার দরকার নেই তো। তা কিছুদিন এসে আর একজন জিজ্ঞেস করছে, বলছে হুজুর আজকে মনে হচ্ছে ওরা আপনার সাথে বেয়াদবি করেছে, বলেন নজরানা একটু কম দিয়েছে না? হুজুর এমনি এমনি ছিলেন যেমন আল্লাহ বলা, তমন তাকওয়ার অধিকারী তথা তমন পরহেজগারিতার অধিকারী, তমন ছিলেন হুজুর কোমল বিনয়ী, তমন ছিল ভিতরে তাওয়াদু, সবকিছু বিদ্যমান ছিল হুজুরের উপরে। সচরাচর যখন তখন হুজুর যাত্রার উপরে মেজাজ করতেন না। যখন যাত্রার উপরে মেজাজ করা কাজটা তো ভালো না। মাথা সবসময় ঠান্ডা থাকতো, অল টাইম। কি হলে রয়েছে? আমার দিকে মন লাগে না। তা কিছুদিন এসে যে আর একজন জিজ্ঞেস করেছেন না, তা হুজুর একটু চড়াও হয়ে যায়, একটু চড়াও হয়ে একটু হালকা মেজাজ নিয়ে বললেন, বাবা আমার নজরানা কত দিয়েছে তোমাদের জানার দরকার কি? তারা দিয়ে পারুক না দিয়ে পারুক তাদের ব্যাপার। হুজুর ফিরে এসছে বেশ কিছুদিন পরে, আবার একটা দাওয়াতে গেছেন, তা তারা নজরানাও দিয়েছে অনেক টাকা, আর মজলিসে মুসাফা করেছেন যারা, তারাও হুজুরকে নজরানা অনেক টাকা দিয়েছেন। অনেকে মুসাফা করে নজরানা দেয় না। আরে আমরা যা মাল, আমাদের আবার মুসাফা করে কি নজরানা দেবে? একদম খোলামেলা মনে বলছি, বলা হয় মাইন্ডে নেন না জানা। আমি তো মনে করি যে আমার যা যোগ্যতা, মানুষ তার চেয়ে সম্মান অনেক বেশি দেয়। আমার অতটা যোগ্যতা নেই। মানুষ আমার যা ভালোবাসে, আমার এতটা যোগ্যতা নেই। এর উপরে আবার আমি যদি ভাবি লোকে মুসাফা করে আমার নজরানা দেখ, আর মুসাফা করে কেউ দিলে সেটা নেওয়া যায়, তবে নজরুল কেবলা ওইগুলো আবার পরেশ করতেন। সুবহানাল্লাহ বলেন।
ঘরের ভিতরে যে এই যে এই একটা করে টাকায় হাত দিতেন। আবার এই যে আওয়াজ করতেছি লামাজাবিরা শুনলে কি বলবেন তাকে জানি। একটা করে টাকায় হাত দিতেন, টাকা কথা বলতো, বলতো হুজুর আমি সুদখোরের টাকা নিয়েন না, হুজুর আলাদা করে দিতেন। আমাদের পানিগোবরার হামিদ সাহেব হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ না কথা বলতে হবে। আমি তো বলেছি দুটো পার করবো না, দুটো পার করবো বলেছি। পানিগোবরা হাফেজ সাহেব হুজুর নওজুর কেবলার খলিফা ছিলেন। ইসালের সওয়াবের সময় গেছেন ফুরফুরার 21, 22, 23 ইসালের সওয়াব হয় ফাল্গুন। তো যে দেখেন নওজুর কেবলার দরবারে লম্বা লাইন, তা লাইনে সব দাঁড়িয়ে আছে হুজুরের সাথে মুসাফা করুন। হাফেজ ওনার নাম কি? হাফেজ আব্দুল আজিজ। এখন তিনি রাহিমাহুল্লাহু তাআলা নাব্বারাল্লাহু মারকাদাহু। বলুন আমিন, বলুন না আমিন। আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। হাফেজ সাহেব হুজুর খুব কামিল মানুষ ছিলেন। আরে নওজুর কেবলার খলিফা, নওজুর কেবলাকে বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন মাদারজাদ ওলি, মায়ের পেট থেকে পড়ে আল্লাহর ওলি। আজকে বেলায়েত নিয়ে আমি যদিও ওয়াজ করতে বসিনি, প্রসঙ্গ তো চলে এসছে তাই বলে ফেলছি। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা নওজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে লম্বা লাইন পড়েছে। ওই লাইনে দাঁড়িয়েছেন হাফেজ সাহেব হুজুর। যদিও হাফেজ সাহেব হুজুরের সঙ্গে নওজুর কেবলার সম্পর্কের অনেক গভীরতা, আর লাইনে যারা দাঁড়িয়েছেন তারা সাধারণ জনগণ। লাইনে দাঁড়িয়েছেন সাধারণ জনগণ, আর নওজুর কেবলার সাথে সম্পর্কের গভীরতা। তা লাইনটা বেশ কিছুটা এগিয়েছে, আর নওজুর কেবলা মাথা উঁচু করতেই হাফেজ সাহেবকে দেখে ফেলেছে। দেখে হাফেজ সাহেবকে ডাকছেন, বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, তুমিও লাইনে দাঁড়িয়ে। হাফেজ সাহেব হুজুর মনে করেছেন সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, তা আমিও লাইনে দাঁড়িয়ে যাই। তুমিও লাইনে দাঁড়িয়ে বাবা চলে এসো, লাইনটা ছাড়ো। লাইন ছেড়েছেন। তো হুজুর এইভাবে জনগণের সাথে মুসাফা করছেন। এই আপনাদের মুখ আমার দিকে, আমার চেহারা আপনাদের দিকে, আর হাফেজ সাহেব এরকম জায়গায় বসেছেন। বসে এই দৃশ্যগুলো সব দেখছেন। এই লোকেরা মুসাফা করছে, হুজুরকে নজরানা দিচ্ছে, হুজুর টাকাগুলো এক জায়গায় রেখে দিচ্ছেন। হাফেজ সাহেবের মনে শুধু উদয় হয়েছে হাফেজ সাহেব হুজুর কেবলার, যে বসিরহাট পীর সাহেব কেবলা এই মানুষটার নামেই লিখেছেন মাদারজাদ ওলি, মায়ের পেট থেকে পড়ে আল্লাহর ওলি। আর এই লাইনে বহু রকম লোক আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, পণখোর আছে, জেনাকার আছে, ব্যভিচারী আছে, জালিম আছে, অত্যাচারী আছে, উৎপীড়নকারী আছে, পরের মাল ফাঁকি দিয়ে খাওয়া লোক আছে। আরে ভাই লাইনে সব রকম লোক থাকে না? থাকে না? হুজুর টাকা সব নিচ্ছে, সব এক জায়গায় দিচ্ছে। শুধু হাফেজ সাহেবের মনের ভিতরে উদয় হয়েছে, মুখ ফুটে বলিনি। বলো নওজুর কেবলা ওই মুসাফা করতে করতে হঠাৎ মুসাফা বন্ধ করে দিয়ে বললেন বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, সব টাকা নেওয়া হবে না, টাকা ছাঁটাই করা হবে, টাকা বাছাই করা হবে। আরেকটু মন খুলে বলো, কি বললেন? সব টাকা নেওয়া হবে না, টাকা ছাঁটাই করা হবে, বাছাই করা হবে। ঘরের ভিতরে যেতেন, এই যে একটা করে টাকায় হাত দিতেন, টাকা কথা বলতো, হুজুর আপনি আমার নিয়েন না, আমি সুদখোরের। আবার হাত দিতেন, হুজুর আমি বেনামাজি, আলাদা। হুজুর আমি ঘুষখোরের, আলাদা। হুজুর আমি নামাজি, ব্যক্তির টাকা, হালাল ভাবে উপার্জিত টাকা, আপনি আমায় নিতে পারেন। আলাদা করার কোনো ক্ষমতা
আমাদের আছে? জোরে বলেন। বড় বড় কথা বলা সহজ, বাস্তবতা খুব, ওই দরজাতে পৌঁছানো খুব। জোরে বলুন। আমি অন্য কিছু বলবো না ভাই সাহেব, শুধু আজকে নেওয়ার মানুষদের এতটুকু বলবো, স্টেজে বড় বড় কথা বলা খুব সহজ, অত উঁচু দরজাতে যেতে হবে না। 5 বারের নামাজ ঠিক রাখা, এটা অনেক বড় ব্যাপার। আমাদের মতো হুজুরদের পিছনে চল লাগিয়ে কখনো খবর নিয়ে দেখেছেন যে হুজুর সারা রাত হজ করে বেড়ায়, নামাজ পড়ে কিনা? আমার কথা বুঝতে পারেননি? কোনদিন চল লাগিয়েছেন? অথচ মুসলিমের হাদিসে এসেছে, মুসলিমের মুকাদ্দিমায় হযরত মুহাম্মদ ইবনে সিরিন হাদিসটার বর্ণনাকারী ইমাম মুহাম্মদ ইবনে সিরিন তিনি বর্ণনা করছেন, ইন্না হাদাল ইলমা দীন, ধর্মের জ্ঞানই হলো আসল ধর্ম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তোমার ধর্মের জ্ঞান সোজা হলে ধর্ম সোজা হবে, জ্ঞান যদি বেঁকা হয় তোমার ধর্মও বেঁকে যাবে। তাই ধর্মের জ্ঞানই আসল ধর্ম। এরপরে মুহাম্মদ ইবনে সিরিন বলেছেন, ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং যাদের কাছ থেকে ধর্মের জ্ঞান নেবে আগে তাকে যাচাই করে দেখো সে কোন চরিত্রের। যার কাছ থেকে ধর্মের জ্ঞান নেবে তারে যাচাই করে দেখো সে ঠিক নামাজ পড়ে কিনা, তারে যাচাই করে দেখো বাড়িতে সে মা বাবার ভাত দেয় কিনা, তাকে যাচাই করে দেখো প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো আছে কিনা, তারে যাচাই করে দেখো আত্মীয়ের সাথে তার সম্পর্ক বহাল আছে কিনা, সে আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছে কিনা, অটুট রেখেছে কিনা। আগে তাকে যাচাই করে দেখো সে মিথ্যাবাদী কিনা, সে ঠকবাজ কিনা, সে প্রতারক কিনা, সে দাগাবাজ কিনা, সে ধোঁকাবাজ কিনা, সে ধর্মের জ্ঞান দেওয়ার উপযুক্ত কিনা, আগে সেটা যাচাই করে দেখো, তারপরে তার কাছে ধর্মের জ্ঞান নিতে চাও। বিষয়টা এরকম নয় যে যাকে তাকে পেলাম আর স্টেজে ধরে দিলাম আর সে ধর্মের জ্ঞান দিয়ে চলে গেল আর তাতেই জনগণের বিরাট উপকার হলো। বিষয়টা এরকম নয় ভাই। আমার কথা, এই এত রাত্রে জেগে কষ্ট করে বসে আছেন, যদি মনে হয় রজব আলী সাহেবের কথা ভালো নিবেন, যদি মনে হয় রজব আলী সাহেবের কথা ভালো না নিবেন না। শুনুন, আমার একটা কথা মনে পড়েছে, আজকে অনেকদিন বলি না, আজকে নেওয়ারায় আর একবার বলি। ইমাম পিছনে হয়তো আওয়াজ হচ্ছে কেন? ওইগুলোর নাই তাবারুক দেব বাড়ি বাড়ি দিলে হয়ে যেত না? তাবারুকের কিছু প্যাকেট হয়ে গেছে, ওদের দেওয়ার মতো হয়ে গেছে। ইমাম বুখারী যিনি রাইসুল মুহাদ্দিসিন, तमाम পৃথিবীর মুহাদ্দিসদের সম্রাট। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন কে কে এক কথায় বলতে পারেন মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী। তিনি তার জীবনে একটা হাদিস শুনবার জন্য 65 মাইল রাস্তা হেঁটেছেন। কত? আরে জোর করে বলো না। আজকে এই মজলিসে বসে হাক্কানি আলেমদের কাছে একটা হাদিস পাওয়া সহজ, বাট ইমাম বুখারী যেদিন রাশিয়ার বুখারায় দাঁড়িয়ে ভেবেছিলেন যে আমি এখান থেকে যদি সৌদি আরবের মদিনা মুনাফফারাতে যে রাসূলের হাদিসগুলোকে সংকলন না করি, পরবর্তী উম্মতে মুহাম্মাদি রাসূলের হাদিস থেকে মাহরুম হয়ে যাবে। ইমাম বুখারী কোথায় রাশিয়ার বুখারা, কোথায় সৌদি আরবের মদিনা, এত রাস্তা অতিক্রম করে ওখানে যে রাসূলের হাদিস সংকলন করা শুরু করলেন। রাসূলের ইন্তেকালের তখন 200 বছর কেটে গেছে। কত?
জোর করে বলেন। আর একটা মোদ্দা কথা আজকে শুনে নেন, বাংলা কথা বলছি, একদম সাদা বাংলায় বলছি। রসুলের হাদিস সংকলনের জন্য বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, আজকে যাদের রচিত হাদিসের কিতাব तमाम পৃথিবীতে বিখ্যাত, এদের কারোর বাড়ি, এই যে কয়জনের নাম বললাম, এদের কারোর বাড়ি মক্কা মদিনায় না। ইমাম বুখারীর বাড়ি রাশিয়ার বোখারায়, ইমাম মুসলিমের বাড়ি খোরাসানের নিশাপুরে। হাজেরিনে মজলিস বললে অবাক হবেন। ইমাম তিরমিজির বাড়ি তিরমিজ শহরে। হযরত ইমাম আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এনাদের সব লাইফ হিস্ট্রি গুগলে সার্চ করে করে দেখবেন, দেখবেন আমার সাথে মিলে যাবে। এদের কারোর বাড়ি মদিনা শরীফে না, অথচ হাদিস রাসূলুল্লাহ রেখে যাচ্ছেন মদিনা মুনাওয়ারায়, হাদিস রাসূলুল্লাহ রেখে যাচ্ছেন সৌদি আরবে। এদের কারোর বাড়ি সৌদি আরবে না। তাহলে আল্লাহ চাইলে সৌদি আরবের বাইরের লোকেদের দ্বারাতেও দ্বীনের খেদমত নিতে পারেন। কই জোর আওয়াজে তো বললেন না? ইচ্ছাকার, ইচ্ছাকার। তুমি আরাবিয়ান আছো তো কি আছে, তোমার কাছে আল্লাহ হাদিসের খেদমত নাও, নিতে পারেন। রাসূলের সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, নাম কি জানেন? দুই একজন একটু বলেন, শুনে দেখি আপনাদের কাছে। এই এক ভাই বলেছেন আবু হুরায়রা। বাড়ি কোথায়? হযরত আবু হুরায়রার বাড়ি কোথায়? এ লোক বলেছে বাঁশঝাড়ি। আমি বলি বাঁশঝাড়ি মানে আবু হুরায়রার বাড়ি বাঁশঝাড়ি নাকি? এ লোকের বাড়ি বাঁশঝাড়ি, এজন্য মুখটাও চেনা চেনা লাগতেছে। জি শোনেন আমার কথা, মন দিয়ে শোনেন। সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতেছেন, হাদিসের বেশি খেদমত করতেছেন হযরত আবু হুরায়রা। ঘর কোথায় জানেন? মক্কায়। কোথায়? মদিনায় হবে তাহলে? কোথায়? তয়েফে, জেদ্দায়, হাদারমাউতে, কাসিমে? নো 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 নো, বাড়ি কাসিমে না, রিয়াদে না, হাদারমাউতে না, তয়েফে না, জেদ্দায় না, মক্কায় না, মদিনায় না। হযরত আবু হুরায়রার গুগলে যে আপনারা এখন তো এই যে মদ্দা মদ্দা ফোন আছে না হাতে, এই ফোন দিয়ে আপনারা একটু সার্চ করে দেখবেন আবু হুরায়রার বাড়ি ইয়ামানে। জোর করে বলো, ইয়ামানে। সৌদি আরবে হাজার হাজার সাহাবীর বাড়ি, হ্যাঁ না? কিছু বলেন। তাদেরকে আল্লাহ হাদিসের খেদমতের জন্য নিলেন না, আবু হুরায়রাকে নিলেন কেন? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করি। ওই সাম্রাজ্য মানে শুধু রাজত্ব না, শুধু দুনিয়ার রাজত্ব না, আমি যাকে ইচ্ছা করি দুনিয়ার রাজত্ব তাকে দান করি, যাকে ইচ্ছা করি ইলমের রাজত্ব তাকে দান করি, যাকে ইচ্ছা করি হাদিসের রাজত্বে তাকে বসিয়ে দেই, তাফসীরের রাজত্বে তাকে বসিয়ে দেই, আরবি সাহিত্যের রাজ করতে তাকে বসিয়ে দেই। আর একটু মন খুলে বলেন, ওটা সূরা আলে ইমরানের 26 নম্বর ওই আয়াতের তাফসীর। আমি ওই আয়াতের তাফসীর করতে আজকে বসিনি বাবা, শুধু প্রসঙ্গ এলো একটুখানি বলে ফেললাম। ইমাম বুখারী কোথা থেকে ছুটে যাচ্ছেন? রাশিয়ার বোখারা। কোথায়? রাশিয়ার বোখারা। যে রাশিয়া আজকে কাদের হাতে? যে রাশিয়াতে, যে রাশিয়ারা এক সময় মুসলিমদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল, সেই রাশিয়া থেকেই আল্লাহ ইমাম বুখারীর মতো দুনিয়া বিখ্যাত মুহাদ্দিসকে বেছে নিয়েছেন। আর একটু মন খুলে বলুন না। এই যে আবার বলছি, আমার দিকে মন দেন, আমি বেশিক্ষণ আজ করব না বাবা। জি ইমাম বুখারী একটা হাদিস শুনতে 65 মাইল হেঁটেছেন। আবার আসবার সময় 65 ইন্টু 2 কত হয়? জোরে বলে না। 130 মাইল হেঁটেছেন, 3 মাইল রাস্তা হেঁটেছেন একটা হাদিস পাওয়ার জন্য। কেউ আছেন এখানে? হুজুর আমি একটা হাদিস শুনতে 3 মাইল হেঁটেছি।
এখানে হাদিস আলোচনা হয়, বাইরে আড্ডা মারা হয়। এখানে হাদিস আলোচনা হয়, বাইরের বাজারে ছেলেমেয়েরা ভিড় জমায়। এ তো সেই মুসলিম। জি হাজেরিনে মজলিস, ইমাম বুখারী এত রাস্তা হাঁটবার পরেও একদিন কি হয়েছে জানেন? হেঁটে হেঁটে গেছেন, শুনেছেন ও অমুক জায়গায় অমুক লোকের কাছে একটা হাদিস আছে, তো ওইটা আনবার জন্য গেছেন ইমাম বুখারী। যে দেখেছেন যে লোকটা ঘোড়ারে ঠকাচ্ছে। যারা ঘোড়া লালন পালন করে না, ওদের এরম হাত মুষ্টিবদ্ধ করলে ঘোড়া বুঝে না ছোলা আছে, আর ঘোড়া যেই কাছে আসছে ও হাত খুলে দেখাচ্ছে কিচ্ছু নেই। শুধু ইমাম বুখারী যে দৃশ্যটা দেখলেন যে লোকটা ঘোড়ারে ঠকাচ্ছে। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু বিসর্গ দেরি না করে সিদ্ধান্ত নিয়েছিলেন, না 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 না, এই মানুষটার কাছে আমি হাদিস শুনবো না। যে মানুষটা আল্লাহর সৃষ্টি জীবকে ঠকাতে পারে, যে লোকটা আল্লাহর সৃষ্টি জীবের সাথে প্রতারণা করতে পারে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন সেই মানুষটা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে আমাকে ঠকাতে পারে। পারে না? পারে না? আরে জোর করে বলবেন তো। আচ্ছা বলেন দিন, যে লোকটা সেকেন্দার হাজির বাড়ি দাওয়াত নিলে, ফর এক্সাম্পল নিয়ে বললে আমার দাদি মরে গেছে, হিসাব করে হয়তো দেখেছে সেকেন্দার হাজির 10,000 টাকা দেবে, বড় একটা দানের দাউদ ধরেছে 25,000 টাকা, সেখানে চলে গেছে। আর হাজী সাহেবের কাছে জবাব হচ্ছে, জোরে বলেন, দাদি দাদি যে মরেছে এটা মিথ্যা কথা না, সত্যি কথা। সত্যি কথা মানে দাদি মরে গেছে 9 বছর আগে। আমার কথা বুঝতে পারেননি? দাদি মরে গেছে ক বছর আগে, সেই দাদিরই কবরতে তুলেছে, তুলে আবার কাফন করে গেছে, পরগে হাজী সাহেবের খবর দিচ্ছে যে আমার দাদি মরে গেছে, আমি যাব না। আচ্ছা এদের কাছে যদি মানুষ কোরআন হাদিসের বয়ান শোনে, কোন তাসির হবে? হ্যাঁ হবে, যেটা ওই বক্সে শুধু আওয়াজটা হবে, কোন তাসির হবে। এদের কথায় মানুষ দিন পাবে না, এদের কথায় মানুষ ইসলাম পাবে না। যদি বলেন কেন, একটা হাদিস শুনবেন না, শেষ করে দেবো, জোর করে বলেন। ওদিকে ওই 2-3টে কথা বলা বাকি রয়েছে, বসে এক পীর সাহেব কেবলার কথা বাকি রয়েছে, আছে না? দাদা হুজুর কেবলার একটুখানি কথা বাকি আছে। জি মন দিয়ে শোনেন একটা হাদিস, মুসলিম শরীফের হাদিসে ইবাদতের বিরাট একটা অংশ নির্ভর করে হালাল রুজি রুটির উপরে। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আপনি নামাজ পড়তেছেন তো, নামাজ পড়তে 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 হারাম মাল ভিতরে দেন, ওই এই হারাম মাল আপনাকে নামাজের পাঁটি থেকে দূরে ঠেলে দেবে। বুঝতে পারেননি? এই নেওরা সেদিন ওই নেওরা মসজিদের ওখানে ওই ওই জায়গাটার নাম কি সেদিন ওয়াজ করতেছিল, ওটা দিঘির ধার, দিঘির ধারের ওখানে ওয়াজ করতেছিলাম, মনে আছে? যে ওয়াজ একবার করা হয়ে যায়, আমি তো নতুন করে সেই ওয়াজ করব আবার সেই এরিয়াতে, এরকমটা ভাবিনি। তবু একটুখানি স্মরণ করাচ্ছি শুধু। অনেক কি ওয়াজ করেছিলাম মনে আছে আপনাদের? সবাই ছিলেন না, তো যারা ছিল অন্তত তারা জানে। জি আজকে সে কথা না বলে শুধু একটা কথা ধরাচ্ছি নতুন করে, যে ভিতরে হারাম মাল যখন ঢুকবে না, আপনি ছিলেন নামাজের জায়গায়, এই হারাম মাল নামাজের জায়গা থেকে আপনার ছিটকে দেবে। মাগরিবের নামাজের পরে 100 বার করে রসুলের প্রতি দরুদ পড়তেন, যেই হারাম মাল পড়বে আপনি দরুদ, ওই দরুদ পড়ার জায়গা থেকে ছিটকে যাবেন। ও যাবেন না, আপনি ছিটকে যাবেন না, ও আপনার ছিটকে দেবে। আর ভিতরে হালাল ঢুকবে যখন না, এই যে ভিতরে হালাল ঢুকবে, গভীর রাত, প্রচন্ড ঠান্ডার রাত, হালাল রেজেক, লেপ কাঁথা কম্বল, হ্যাঁ সবকিছু উপরে চাপানো আছে,
বিছানা থেকে আপনাকে তুলে দেবে, কম্বল ফেলে দেবে, ওঠ তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে। কে পৌঁছে দেবে? আরে জোরে বলতে হবে। আমি তাই বলেছি? কি বলেছি বলেন? তাহলে উল্টো বলতেছেন কেন? যা বলবো, যেদিন যেরকম ভাবে ওয়াজ করবো সেদিন সেরকম বলতে হবে আপনাদের। ইচ্ছা আল্লাহ ওই হালাল রেজেক আপনাকে তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় পৌঁছে দেবে। বাট খুব আফসোসের সাথে, পরিতাপের সাথে, দুঃখের সাথে, বেদনার সাথে বলছি, আমরা অনেকেই হালাল ব্যবসার সাথে জড়িয়ে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই রোজগার হারাম না হয় আমরা ঘরে বেরিয়ে নেই। কাজ হালাল, হারাম যতক্ষণ না হবে ততক্ষণ বাড়ি আসবো না। আমার কথা যদি না বুঝতে পারেন, বুঝিয়ে বলার মতো ভাষা আমার কাছে আছে। সেই ভাষা এত রাতের জন্য প্রযোজ্য না ভাই। আমি একটা উদাহরণ আপনাকে দেই, একটা উদাহরণ। হালাল ভাবে, হালাল ব্যবসায় হালাল ভাবে উপার্জন করলে উপার্জন হবে 1000 টাকা। একই টাইম, একই কাজ, একই টাকা। ওই টাকা অবৈধভাবে, অবৈধভাবে মিন্স অন্য কিছু না, একটু মিথ্যা কথা বলতে হবে, 2 নম্বর মাল দে বলতে হবে, বাবু কোনো চিন্তা করেন না, একদম নাম্বার 1 মাল, কোনো টেনশন নেই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি মিথ্যা বলতেছি? আমার কথা বুঝতে পারেন? হ্যাঁ,